মাসি, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আমি বিড়াল নই, আমি একটা লাল পরী। কিন্তু তুমি তো একটা কালো বিড়াল, লাল পরি কিভাবে হতে পারো? অনেক বড় একটা গল্প আছে, কিন্তু আমি সংক্ষেপে শোনাচ্ছি তোমায়। এক জাদুকরি আমার বিনুনি কেটে আমাকে বিড়াল বানিয়ে দিয়েছে। আমার সব শক্তি ওই বিনুনিতেই ছিল। যদি তোমরা আমাকে ওই বিনুনি নিয়ে এসে দিতে পারো, তাহলে আমি আবার পরী হয়ে যেতে পারি। তোমরা কি আমাকে সাহায্য করবে? মিয়াও। হ্যাঁ, হ্যাঁ, আমরা তোমাকে সাহায্য নিশ্চয় করব, কিন্তু তোমার বিনুনি আনবো কিভাবে? ওই দুষ্টু জাদুকরি নিজের মাথায় লাগিয়ে রেখেছে। ওকে হারিয়ে বা বোকা বানিয়ে নিয়ে আসতে হবে। মিয়াও। আমাদের বন্ধুদেরও সাথে নিয়ে যাব। দুয়ের থেকে ভালো চার। আচ্ছা লাল পরি, আমাদের বলো যে ওই কালো জাদুঘরকে আমরা পাবো কোথায়? মন দিয়ে শোনো, আমি বলছি। মিয়াও। ওরে বাবা, আর কত হাঁটতে হবে? কালো বিড়াল আমাদের বোকা বানায় নিত। আরে লাল পরি বলেছিল যে একটা আপেলের গাছ পাবো, আর সেই গাছ থেকে একটা বিশেষ আপেল পাড়তে হবে, কিন্তু আপেলের গাছ তো দেখতেই পাচ্ছি না। চিংড়ি স্যার খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাইয়ে দাও না শীঘ্রই। এই আমার এক্ষুনি দিচ্ছি, টেস্টটা তো আমারও পেয়েছে। মোটু, ওই দেখো আপেলের গাছ। এই নাও, এত কষ্ট করে কাজ পর্যন্ত পৌঁছালাম, কিন্তু এতে তো হাজার হাজার আপেল লেগে আছে। এবার বলো, পারবো তো কোনটা পারবো? আইডিয়া, ওই দেখো ওই যে কালো আপেলটা ঝুলে আছে, ওটাই পারতে হবে, কারণ বাকি আপেলগুলো তো লালি। ওরে বাবা, ওই আপেলটাকে ধরো! আর না, বড়দা, কত দূর করাচ্ছ? একদিনে কি পুরো ওয়ার্ল্ড ট্যুর করে দেবে নাকি? ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। আমি তো তোমাকে শুধু রাস্তা দেখিয়ে দিচ্ছিলাম। বন্ধুরা, এবার সামনের রাস্তা তোমাদেরই খুঁজে নিতে হবে। তোমরা নদী পার হয়ে যেও, আর তারপর তোমরা ঠিক রাস্তা পেয়ে যাবে। ওরে বাবা, এত বড় নদী আমরা পার করব কিভাবে? এত গভীর নদী। এবার আমি চললাম। সামনে যদি কোনো বিপদ ঘটে, তাহলে হেসে পার করে দিও। এই মা, একটা বিপদ গেল, তো অন্যটা চলে এলো। ভাই, আমার বন্ধু, এটা কি করছো ভাই? আমার সাপদের দেখে কেউ হাসে নাকি আমার? হ্যাঁ, বর্দা, পকি বাইন বলেছিল যে বিপদের মোকাবিলা সবসময় হেসে করবে, তাই আমি বিপদের মুখোমুখি হেসে হেসে করছি। মোটু ঠিকই কথা বলছে, চলো সবাই হাসো, সবাই হাসো। তোমরা সবাই হাসছো কেন? আমরা বিপদের মুখোমুখি হাসতে হাসতে করতে শিখেছি। মানতে হবে, তোমরা সবাই খুব সাহসী। যাও,
গিয়ে নিজেদের লক্ষ্য হাসিল করে নাও। যাও। কেউ আছে, কেউ আছে, কেউ আছে, কেউ আছে? এটা তো আমি জিজ্ঞাসা করছি গো, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এইদিকে, এইদিকে, এইদিকে। আরে এইদিকে কোথায় আছে? আমার পিছনে এসো। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল যে আমি তোমাদের পিছনে চলে এসেছি। ভয় পেও না, আমাকে জাদুকর কালিয়া পাঠিয়েছে। এসো আমার পিছনে। তোমরা এখানে কেন এসেছো? বাস এমনি এখান থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আচ্ছা, কেউ এত দূরে এত বিপদের মোকাবিলা করে সাপের নদী পার হয়ে এত দূরে কিনা ঘুরতে আসবে? হ্যাঁ, সৈন্যরা ধরে নাও এদের। বলো, সত্যি কথা বলবে নাকি আমি কুয়োর ঢাকনা বন্ধ করে দেব? আমরা লাল। আরে কি করছো মোটু? যদি ওকে বলে দাও তাহলে আমাদের মিশন কোনোদিনও পুরো হবে না। ওকে, আমরা লাদাখ থেকে এসেছি। কেন? আমরা তোমার সাথে জাদুর মোকাবিলা করতে এসেছি। আমি তোমার থেকে বড় জাদুকর। হ্যাঁ, আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে এখনই না, আলা তু বালা তু, সবাইকে কর ফালা তু। আরে কি করছো তুমি বড়দা? জাদু দেখাচ্ছ না মারছো? আরে আমি তো কিছুটা দেখিয়ে দিলাম নাকি, এবার তুমিও তো কিছুটা দেখাও। আইডিয়া, আইডিয়া। আরে এটা আবার কেমন জাদু? হ্যাঁ, এটা তো যে কেউ করতে পারে। ঠিক আছে বড়দা, তাহলে তুমিও করে দেখাও তো। ওকে, আলা তু বালা তু, সবাইকে কর ফালা তু। অন্য কোনো জাদু দেখাও, খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আমার ছোট্ট জুটিটা তোমার মাথায় লাগিয়ে দিচ্ছি আর তোমারটা আমার। এতে নতুন কি আছে? এটা তো আমিও করতে পারি। তুমি করতে পারবে না। আমি করতে পারবো। তুমি করতেই পারবে না। তবে এই না, আলা তু বালা তু, সবাইকে কর ফালা তু। ওকে বড়দা ভাই, আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবার চলি। আমার লালপুরির ছুটি পেয়ে গেছি। বিশ্বাসঘাতক, তোমরা বেঁচে পালাতে পারবে না সৈন্যরা। এই না লালপুরি, তোমার ছুটি। মোটু পাতলু, তোমরা খুব মহান, খুব দয়ালু। যাও, আমার থেকে কোনো বর চেয়ে নাও। লালপুরি, তুমি শুধু আমাদের এইটুকু বরদান দাও যাতে মোটু পাতলু জুটি কখনো না ভাঙে, আর আমাদের বন্ধুরাও যেন সবসময় আমাদের বন্ধু হয়ে থাকে। বাহ বাহ, তোমরা শুধু সাহসী নও, খুব সৎ আর ভালো মনের মানুষ।